আসসালামু আলাইকুম। শীত এসে পড়েছে, সবাই আমরা গরম কাপড় ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ। আর বিভিন্ন পিঠাপুলিও খাওয়া শুরু হয়ে গেছে আমাদের কাছে। আপনারা পাবেন শুধুমাত্র খেজুর রস দিয়ে তৈরি গুড়। আমাদের কাছে পাবেন ঘি। ঘিটাও কিন্তু মিষ্টান্নতে ব্যবহার করা যায়, আপনারা জানেন। আর আমাদের কাছ থেকে সরাসরি কারখানার রেটে পাইকারি নিয়ে পাইকারি দিতে পারবেন, সর্বনিম্ন সাশ্রয়ী রেটে বেস্ট কোয়ালিটি পাবেন। আপনারা আমার কথাই বুঝতে পারতেছেন যে আমার ঠান্ডা লেগেছে। আপনারা আমার কথাই বুঝতে পারতেছেন ঠান্ডা লেগেছে। তবে এখন মাশাল্লাহ এই ক্রিম ফেটে ফেটে ঘি বের হচ্ছে। আমরা এটার কিন্তু আগুনও কমিয়ে দিয়েছি। তো যেটা বলতে নিচ্ছিলাম যে এখন আপনারা ঘি পাইকারি নিলে 30 থেকে 50 টাকা জিতবেন, যে ক্যাপশনটা দিয়েছি। কি কারণে জিতবেন? অচিরেই কয়েকদিনের মধ্যেই ঘিয়ের দাম প্রতি কেজিতে 30 থেকে 50 টাকা বেড়ে যাবে। আপনাদের যদি বেকার টাকা বসে থাকে, আপনার যদি টাকা থাকে, ঘি স্টক করতে পারেন। আমি যদিও স্টক ব্যবসার বিরোধী, স্টক করতে পারি না, কিন্তু এখন আসলে নতুন ব্যবসায়ীরা আসবে। এখন ঘি ব্যবসায় নতুন ব্যবসায়ীরা আসবে, ঘিয়ের চাহিদা বাড়বে, সবারই কম বেশি সেল হবে। এই কারণে যারা কাঁচামাল দেয়, কাঁচামাল উৎপাদন করে, দুধ ক্রিম উৎপাদন করে, এদের কাছে মানুষজন লাইন ধরবে, অগ্রিম টাকা দিতে চাইবে। আমরা যারা সারা বছরের ব্যবসায় আছি, এদেরকে এরা পরিমাণ মতো দিবে না এই টাইমে। অন্য নগদ টাকা ওইদিকে দেওয়ার চেষ্টা করবে, যদিও আমরা অ্যাডভান্স দিয়ে রাখি, কিন্তু তারপরেও তারা এই জিনিসটা করবে এই টাইমে। তো এই বিভিন্ন কারণে দামটা বেড়ে যাবে। অন্যান্য দেশে যখন প্রোডাকশন বাড়ে তখন দামটা কমে, কিন্তু আমাদের দেশে প্রোডাকশন যখন বাড়ে সেল যখন বেশি হয়, তখন তখন আরও দাম বেড়ে যায়। আমাদের দেশের বাঙালিদের এই হলো অবস্থা। আমরা এই কাজটাই করি। তো আসলে আমরা অপারক। আমরা চাই যদি দাম না বাড়াই আপনাদেরকে দেওয়া যেত, অবশ্যই আমরা দাম বাড়িয়ে দিতাম, দাম কমাইয়ে দিতাম, অর্থাৎ রেগুলার রেটেই দিতাম। এরকম না যে দাম বাড়াইলে আমাদের প্রফিট বেশি হবে, দাম বাড়াইলেও প্রফিট আমাদের কমবে এই টাইমে আমাদের। কিন্তু তারপরেও এখন আমাদের কিছু করার নেই, আমাদের দাম বাড়াইতেই হবে, এই করতেই হবে। এই কাইগুলো যখন একদম কালচে আকার ধারণ করবে, তখন আমরা তুলে ছেঁকে ঢেকে রেখে দেব। আর যেটা বলতে নিছিলাম যে আমার ঠান্ডা লেগেছে, তারপরেও আমি সুঘ্রাণ পাচ্ছি আলহামদুলিল্লাহ। এটা আপনার খাবারের স্বাদ, ঘ্রাণ এবং পুষ্টিগুণ বাড়াবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা আমাদের কাছ থেকে নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নির্ভাবনায় অর্ডার কনফার্ম করতে পারেন ইনশাআল্লাহ। অর্ডার কনফার্ম করতে আপনাকে 1 টাকাও অগ্রিম দিতে হবে না। পুরো ঠিকানা, ফোন নাম্বার এবং পরিমাণ জানালেই হবে, আমরা পাঠিয়ে দেবো। ডেলিভারি ম্যান গেলে আপনি খুলে খেয়ে দেখে ভালো লাগলে রিসিভ করবেন, না হলে রিটার্ন করে দেবেন। যাদের অন্যান্য খরচ তারা বাড়িয়ে ফেলেছে, অর্থাৎ যাদের আপনার কর্মচারীর বিল অ্যাড হয়ে গেছে, যাদের গোডাউন ভাড়া অ্যাড হয়েছে, অফিস ভাড়া অ্যাড হয়েছে, যাদের পরিবহন খরচ অ্যাড হয়েছে, আমার কারখানা থেকে আমার বাড়িতে যাইতে মাত্র 10 টাকা লাগে মোটর সাইকেলে, আমার মোটর সাইকেলে অটো ভাড়াও 10 টাকা। তারপরে আমার এই কারখানা থেকে আপনার আমি যদি গুড়া গুড়া অর্থাৎ কারখানা থেকে কুরিয়ারে নিই, সেম সেম 10 টাকা। আমার মোটর সাইকেলে আমি নিলে 10 টাকা 5 টাকাই হয়ে যায়। তো এই যে আমার কস্টিংগুলো কম, এইটা তো আমি আপনাদের ধরতে হয় না। যাদের কস্টিং বেশি, যারা অ্যাড রান করে, প্রতি অর্ডারে 100 টাকা করে খরচ করে, কমপক্ষে $1 ধরেন। 100 টাকায় তো $1 পাওয়া যায় না, কিন্তু তারপরেও ধরলাম 100 টাকা। তো এই খরচগুলো তো যাদের কাছে বিক্রি করবে, এদের কাছ থেকে নিয়ে নিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর সুঘ্রাণ বের হইতেছে। ঘিয়ের যে চাচি, এটা নিচে লেগে ধরছিল, এটা তোলা হয়েছে। দেখেন এখানে আগুন ধরে গেছে। চাচির মধ্যে এই দিলে আগুন আরো ধরে। আপনার ঘিটা যদি চুলার মধ্যে পড়ে, তাও আগুন আরো বাড়বে। এই হলো অবস্থা। একটা প্রবাদ আছে না, আগুনে ঘি ঢালা, সেই এটা এইখান থেকে এসেছে, যে আগুনে ঘি ঢাললে আরো আগুন বাড়ে যায়। আমরা সর্বোচ্চ সতর্ক থাকি, তারপরেও অসতর্কতায় বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আজকেই তো আমার ভাই আগুন পড়ে গিয়েছিল এবং হালকা ছেঁকা লেগেছে। তো এই কষ্টগুলো আপনাদেরকে বেস্ট জিনিস পৌঁছানোর জন্যই, খাঁটি জিনিস পৌঁছানোর জন্যই। যারা ঘি বিক্রেতারা আছেন, তারা ইনশাল্লাহ টাকা পয়সা থাকলে নিয়ে রাখতে পারেন। আর এখন 7-10 দিনের সাপোর্টে নেওয়াটা বিলাসিতা ছাড়া কিছু না। অর্থাৎ এখন নগদ টাকায় নিতে হবে। আমরাও অগ্রিম দিচ্ছি এবং প্রোডাকশন করে সারতে পারতেছি না আলহামদুলিল্লাহ। আজকেও আমাদের কারখানা থেকে 200 কেজি প্লাস ঘি বের হয়েছে মাশাল্লাহ। খুবই চমৎকার কোয়ালিটির ঘি আমরা তৈরি করি, চেষ্টা করি তরল দানাদার তৈরি করার জন্য।
আমরা চেষ্টা করি সবসময় যে পারি তা না, অনেক সময় মিহিদানার হয়, অনেক সময় ক্রিম টাইপের হয়, এবং কাস্টমার ভেরিয়েন্ট আছে যাদের মিহিদানা পছন্দ, যাদের ক্রিম টাইপের পছন্দ। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। তো ভিডিওটা আর বর্ণনা করি, যাদের প্রয়োজন অর্ডার কনফার্ম করেন ইনশাআল্লাহ। এমডি জাহিদুল ইসলাম নোয়াখালী ভাই মাশাআল্লাহ লেখছেন, জাযাকাল্লাহ ভাইজান। ভাইও একজন ব্যবসায়ী, ভাইয়ের ব্যবসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করুক, আমাদের সকলকে হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করুক। যারা রিসেলার হিসেবে যোগ দিতে চান, ঘি নিয়ে কাজ করতে চান, মধু নিয়ে কাজ করতে চান, আমাদের সর্বাত্মক সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এই চুলার ক্রিমটা লালচে ভাব এসেছে, একটু পরেই ক্রিম ফেটে ফেটে ঘি বের হওয়া শুরু হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা আর বর্ণনা করি, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।